রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমরা মাসির বাড়ি যাচ্ছি, আমার মাসির বাড়ি সোসাইটি। আমি আর আমার বর যাচ্ছি, হালকা হালকা সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমার সন্টু ক্যামেরাটা করছে, দেখে নাও। ও যাচ্ছে স্কুটি করে। চলে গিয়েছি, এটা মাসিদের ওপর ঘরে। আর ভিডিও নেওয়া হয়েছিল না, ব্যাগ থেকে বার করছিলাম, চেঞ্জ করব বলে সব জামা কাপড় বার করছিলাম। কেমন করছে দেখো। হ্যালো গাইস, আমার সন্টুর খালি ঠান্ডা লেগে যায়। তোমরা একটু ঠাকুরের কাছে বলে যেন ওর ঠান্ডাটা কম লাগে, বুঝেছো? আর কিছু প্রার্থনা করতে হবে না। সারা জীবন যেন শরীরের দিক থেকেও সুখে থাকে। কাউকে বলতে পারি, তুই বললেই হবে। আমি তো বলছি এবার একাদশীতে খুব বলে কিনেছি। তোমাকে অত কাঁদতে হবে নি বাবাই। ও দেখো কি কি বলছিল, তোমরা তো শুনতেই পেলে। আমার খুব ঠান্ডা লেগেছে বলেছিলাম না, ওই জন্য ও ঠাকুরকে কি বলে সেটাই আমাকে বলছিল। আর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি মাসির বাড়ি সন্ধ্যা দেখাচ্ছিলাম। মাসি বলে, মানু তুই এসে গেছিস যেহেতু, তুই তাহলে সন্ধ্যাটা দিয়ে দে। ওই জন্য মাসি আরে দেখো প্রসাদটা তুলে রাখেনি। আমি বলছিলাম মাসি তুলে দেবো, মাসি বলছে আমরা তো তুলি না, রেখে দে। কিন্তু আমি পরে মাসিকে বলেছি, মাসি সেবা দেওয়ার পরে কিছুক্ষণ পরে গিয়ে তুলে দেবে প্রসাদটা, বলে এসেছি। শর্ট জায়গার উপরেই ঠাকুর ঘরটা। একটু হরিনাম করে নিচ্ছি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারাজ জয়। আমি আর আমার সন্টু ছিলাম, ও ক্যামেরাটা করছিল। এবার দেখো সন্ধ্যাবেলা রান্না বান্না হবে, মাসি করছিল। আমি বলি দাও না করি, একা একা আর কত করবে। একটু ঘুগনি হবে আর কি, ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়েছিলাম, টমেটোটা গলে গিয়েছে, রসুন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ দেবো, একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি। একটুখানি সামান্য চিনি দেবো। দেখো কালারটা কত সুন্দর এসে গিয়েছে। এবার ধনে পাতা দিয়ে দেবো। এবার একটু কষিয়ে নিচ্ছি। এবার মাসি হচ্ছে মটর আর আলু সিটি দিয়ে রেখে দিয়েছিল, ওটাই মাসি ঢেলে দিল। আমি বললাম মাসি দিয়ে দাও। আমি আলুটাকে একটু ভেজে নিই, কিন্তু মাসি ওর সাথেই দিয়ে দিয়েছে। যে যার রান্না সব আলাদা ধরনের, তাই না? এটাও ভালোই হয়েছিল, কিন্তু আমি আলু দিই না, আমি ছোট ছোট করে কেটে একটু ভেজে নিই। মটরটা শুধু সিটি মারি একটু লবণ দিয়ে। দেখো জোর দিয়ে দিয়েছি। ক্যামেরাতে বেশি যেন হলুদ হলুদ লাগছে, কিন্তু সামনে ওটা লাগছিল না। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাসিকে বলছিলাম, মাসি বলছে দাঁড়া তাহলে মানু ভেজে নিয়ে গুঁড়ো করি। মাসি ওই জন্য জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করেছিল, নাহলে আমি জিরে গুঁড়ো এমনিই দিই। এবার দেখো এটা সকাল হয়ে গিয়েছে, মানে আমরা গিয়েছিলাম বিকালবেলা, ওটা তার আগের দিন ঘুগনি হচ্ছিল। এবার এটা তার পরের দিন সকালবেলা। মাসি বলে তুই তাহলে ঠাকুর সেবাটা দিয়ে আয়। তার আগেই ঠাকুর ঘরটা মুছে দিয়ে গিয়েছিলাম। তারপর দাদা বাজার থেকে ফুল নিয়ে আসতে, তারপর পুজো করবো। এবার মাসি কল থেকে টাটকা জল এনে দিয়েছিল, ওই জলগুলোই দিয়ে দিচ্ছি সেবায়। দেখো কালী মায়েদের সব মালাটা দিয়ে দেবো, জবা ফুলের মালাটা।
ফুলগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি। শিব শম্ভুকেও দিয়ে দিলাম। মা যশোদা মা, প্রদীপটা জ্বালিয়ে নেব। শাকটা বাজিয়ে নিচ্ছি। এবার তুলসী মহারানীকে গিয়ে পুজো করছি। ফুলগুলো দিয়ে দিলাম। মাসি দিয়ে তুলসী মহারানী। মাসি এদিকে কাজ সারছিল। মাসি বলে তুই তাহলে সেবাটা দিয়ে আয়, আর আমার তো জানো ঠাকুরের কাজ করতে ভালো লাগে। আমি ঠিক আছে চলো মাসি, আমি দিয়ে দিচ্ছি। আমি যেখানে যাই একটু ঠাকুর সেবা দিই। এটা দেখো আনাজ কাটতে বসে পড়েছি, রান্না হবে মাসিদের সকালবেলা। দেখো বিরিয়ানি করব একটু। মাসি বলে মানু বিরিয়ানি কর, ওই জন্য মাসি যোগাযন্ত্র করে দিচ্ছে একটু একটু, আমি একটু করছি, দুজন মিলেই করছি। মাসি মশলাটা বাটছে আর আমি সব কেটে কুটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আলু। আলুটা একটু সেদ্ধ করে নেব হলুদ দিয়ে, লবণ দিয়ে। আমি একটু সিদ্ধ করে নিই। তোমরা রান্নাটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার বেরেস্তা করব, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি ফুড কালার দিয়ে আলুটা সেদ্ধ করি, কিন্তু মাসি বলছিল নেই, তারপরে আবার দোকান থেকে নিয়ে এসেছে, কিন্তু হলুদ দিয়েই তখন আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো কালারটা চলে এসেছে, খুব সুন্দর কালার এসেছে। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আমি এই দিকটা করছিলাম খেয়াল করিনি, তবে আমি আরেকটু কম করি সেদ্ধ। ও ঠিক আছে, ভালোই হয়েছিল, কিন্তু আরেকটু কম হলে আরো ভালো হতো। দেখো আলুটাকে একটু ভেজে নেব। বড় কড়া বলে একসাথে দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে ভাবছিলাম দুবারে ভাজলে ভালো হতো আর কি। দেখো বেশি সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা, আর একটু কম হলে ভালো হতো। তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার মাংসটা কষবো। দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, যা যা আমি দিই, জিরে, একটু চিনি দিয়েছিলাম আগে তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু তেল দিলাম, তেলটা কম হয়েছিল। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে ভাত করব, জল বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। লবণটা আমি বেশি করেই দিই, কারণ আমি আর পরে দিই না চালের মধ্যে। এবার দেখো একটু সর্ষের তেল দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দিয়েছি। দেখো জলটাও ফুটে গিয়েছে। এবার চালটা তুলে দেবো। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার চালটা ধুয়ে রেখে দিয়েছিল মাসি, আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো দিয়ে দিচ্ছি। আমি জলটা ফুটে আসলে তারপরে দিই চালটা। এই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার রসুনটা দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিলাম, প্রথমে রিফাইন তেলেই করছিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। এবার জিরে বাটাটাও দিয়ে দিলাম, আমি একটু জিরে বাটা দিই। মাংসটা ধুয়ে রেখে দিয়েছিল মাসি আমি দুজন মিলেই করছি। মাসিও জোগাড়যন্ত্র করেছে আর আমিও করেছি, দুজন মিলেই করেছি। রান্নাটা আমি করেছি বসে বসে, আর আনাজটা কেটেছিলাম, তারপর মাসি সব করে দিয়েছিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো। দেখো আমাকে একবার দেখাচ্ছিলাম, একটু হাসলাম।
এদিকে চালটা দেখা যাচ্ছে, তোমরা ভাববে চাল তুলে দিলো আবার চাল দেখা যাচ্ছে কেন? চালটা তোলার আগেই এই ভিডিওটা নিয়েছিলাম, মানে কষার ভিডিওটা, তারপরে চালটা দিয়েছি। দেখো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি জলে গুলে দিই, কিন্তু ওই দিন দিইনি, সব একসাথেই ওর মধ্যেই দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দিয়েছিলাম। চালটা তখন দেওয়া হয়নি, তখন জলটা ফুটেছিল না, কিন্তু তোমাদেরকে আগে ওইটা দেখিয়ে দিয়েছি, ভাতের সিনগুলো সব দিয়ে দিয়েছি আর কি। আর একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু পরে আবার। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু তেলটা ছেড়ে দিলে তারপর মাংসটা দিয়ে দেবো। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, মাংসটা দিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভাতটা দেখো হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাসি চুবড়ি করে ছেঁকে নিচ্ছে। দেখো একটু কেওড়া জল একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। হয়ে এসেছে এবার মাংসটা। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি বিরিয়ানি করলে ধনেপাতা দিই না, কিন্তু যেহেতু মাংসটা কষা থাকবে বিরিয়ানিতে একটুখানি দিয়েছিলাম। তারপর সব কষাই ছিল, দাদা আর এমনি খেয়েছিল কষা, আর এমনিই পাতে দেওয়া হয়েছিল, বিরিয়ানিতে বেশি দিইনি মাংস। দেখো আমি একটু সেলফি ভিডিও করে নিচ্ছিলাম। এটা এবার মানে জলটা রেডি করে নিচ্ছি, এমনি পাউডার দিয়েই করেছিলাম, গায়ে দুধ দিয়ে করিনি। গরম জল একটু গুলে নিলাম, দিয়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, মিঠা আতর, একটু ফুড কালার দিয়ে দেবো। বললাম না পরে আবার মাসি এনেছিল, মাসিকে বলতে, ওনাদের কাছেই দোকান আছে, নিয়ে এসেছে। এবার ঘিটা দিয়ে দিচ্ছি। জলটা রেডি হয়ে গিয়েছে, এবার মাংসটা হয়ে গিয়েছে। দেখো মাংসটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। খেতে তো খুব ভালো হয়েছিল, কিন্তু তোমরা তো আর খাওনি, ওই জন্য বলছি। দেখো একটা গামলার মধ্যে ঘি নিয়ে নিয়েছি, গরম করে নিচ্ছি যাতে ঘিটা একটু গলে যায়। দিয়ে চারদিকে ঘিটা লাগিয়ে ভাতটা দিয়ে দিলাম। এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংস কপিসই দিয়েছিলাম, আর দিইনি, কারণ দাদারে বলেছিল বোন কষা রাখবি, এমনি আমরা খাবো। আর যেই তেলগুলো একটু ছিল মাংসের মধ্যে সেইগুলো ধারে ধারে দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার যেই জলটা বানিয়ে রেখেছিলাম ওটাই দিচ্ছি আর কি। আবার একটু ভাত দিয়ে দেবো। এবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই করি, তোমরা কিভাবে বিরিয়ানি করো আমাকে কমেন্ট করে জানাবে। এবার মাংসর যেই তেলগুলো বেরিয়েছিল হালকা হালকা সেইগুলো দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিলাম। তোমরা কি আমার মতো ওই বিরিয়ানি করো আমাকে কমেন্ট করে জানাবে, না তোমরা কিভাবে করো। আমি তো এইভাবেই করি। দেখো বেরেস্তাগুলো দিয়ে এবার সব উপর দিয়ে যা চাল ছিল সব দিয়ে দিলাম। এবার একটু তেলগুলো দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি, ওর উপর দিয়ে একটু মিঠা আতর দিয়ে দিলাম। রেডি হয়ে গিয়েছে, এবার দমে দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি। মাসিদের হাঁড়ি ছিল বিরিয়ানির হাঁড়ি, কিন্তু একটু ছোট, আমি বলছিলাম মাসি হবে না, ওই জন্য একটু ওই গামলাটাই করেছিলাম, ওটাই হয়নি। দেখো হয়ে গিয়েছে, এটা আমাদের খাওয়ার সময় একটু ঝাঁকিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। নিজে করেছি বলে না, খুব সুন্দর হয়েছিল। আমি এইভাবেই করি বিরিয়ানিটা। দেখো এবার সবাইকে দিয়ে দেবো।
তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ঝরঝরে হয়েছে। কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো খেতে খুব ভালোবাসি বিরিয়ানি। দেখো একদম ধোঁয়া উঠছে গরম গরম। কার কার খাওয়ার ইচ্ছা যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো এখন দেখে খেতে ইচ্ছা হচ্ছে যখন এডিট করছি। দেখো একদম ধোঁয়া উঠছে। আমার বড়মশাই ভিডিওটা করছে, বাবা খুব সুন্দর করেছে ভিডিওটা। মাসি স্যালাড দিয়ে দিয়েছে। কি রে রিয়া, বিরিয়ানিটা কেমন হয়েছে? কোনো কথা হবে না, সুপার। সবটাই ভালো হয় কিন্তু আজকেরটা একদম অপূর্ব। আর রাইসটা দেখছি একদম ঝরঝর করছে, ঠিক আছে, ঝরঝর করছে। আর আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। ঠিক আছে, কুচু টাটা, খেয়ে নিই। দেখো আমার সন্টু রিভিউ দিয়ে দিয়েছে। তো দেখো দাদা, এটা আমার মাসির ছেলে, বলছে আমাকে করিস না বোন, করিস না। আর আমার বর দেখো মুখ লুকিয়ে খাচ্ছে। আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। একটা ছবি দিয়েছিলাম। এবার দেখো আমরা বাড়ি চলে আসছি। আমরা শুক্রবার দিন বিকালবেলা গিয়েছিলাম, শনিবার দিন বিকালে চলে এসেছি। কত করে মাসি থাকতে বললো, আমার বর বলে না আবার পরে আসবো চলো, চলে এসেছি। আর যেহেতু খুব ঠান্ডা, দেখো আমি মাথায় বেঁধেছি, চাদর নিয়েছি, দিয়ে আমরা বাড়ি চলে আসছি। আমি সন্টু আমরা 3 জন মিলে গিয়েছিলাম, 3 জনেই চলে আসছি। আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখো আমার সন্টু।